ভাইয়া সরকার বাড়িটা কোন দিকে? সরকার কোন সরকার? মিজান সরকার। মিজান সরকার। জি। ভাই তুমি পিছনে ভালো আছে, অনেক পিছনে। ও থ্যাংক ইউ। একটু জ্বলবে, জ্বলাটাই স্বাভাবিক। আর এটা কিন্তু বাসায় গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। হ্যাঁ ঠিক আছে, যেতে পারবেন তো নাকি? আমার মনে হয় আপনি পারবেন না। হ্যাঁ, এক্সিলারেট করবেন কিভাবে? একটু ট্রাই করি। আবার কিন্তু ইনজুরি হতে পারে। আস্তে আস্তে আস্তে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে নামিয়ে দিই, আপনি আমাকে একটু ধরে বসতেন। থ্যাংক ইউ প্লিজ। আই ক্যান রাইড, সমস্যা নেই। আমি তো এখানকার কিছু চিনি না, আপনি একটু আমাকে কাইন্ডলি শিওর শিওর। বলবেন। আসসালামু আলাইকুম। আপনার হাতে কি হইছে? আরে একটু হালকা না বাবা। আরে কি হয়েছে তোমার? পাগল। বাবা কিরকম করে কি হয়েছে? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা পড়ছে। তা আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটছে, পড়ে গেছি, হের ছিলে গেছি। তেমন কিছু হয় নাই, একটু হালকা রক্ত পাইছি। ওই ছেলেটা, ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে দিচ্ছে। খালি ও করতেছে, তোমার নামে তো জিজ্ঞেস করলো না। বাবা তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম আবি। আচ্ছা, এখানে কার বাড়িতে আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? আমি কারো বাড়িতে উঠিনি, বাস থেকে নামতেই বেতন আপনার অ্যাক্সিডেন্ট। তো একটা হোটেল খুঁজে নিব। দি হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ ফাইনাল। বললাম কোনো নানাতে কাজ হবে না, আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। ওকে, তোমার সাথে সবার সাথে পরিচয় করে দিলাম। বুঝলি, তুমি আমার মা, তো আন্টি, আর আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার পিচ্চি ছেলেটা। আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়েছে। স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আরে খাওয়া না ভালো হয়েছে? না, থ্যাংক ইউ। আবির, জি। রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। বাবা আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছে, কিন্তু আমি মাকে হেল্প করছি। লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবারে আজকে নতুন ঘ্রাণ পাচ্ছি কেন? নতুন হাতের রান্না, তাই নতুন ঘ্রাণ। শুন, মাঝে মাঝে রান্না কিন্তু, বুঝছিস? কারণ রান্না একটা শিল্প। একটা কথা জানিস তো, যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণবতী। তোর মেয়ে খালি প্রশংসা শুনতে চাই। আম্মা, ওর মেয়ে আপনার কি হয় বলেন তো? ঠিক বলছো ভাবি। আবি, জি। আরে বেগুনটা নেও, ভালো লাগবো। না, জি, এটা ভালো লাগবো, খাও। আলি, বেজান কেন তুই জোর করে দিচ্ছিস ওকে? বেগুন খুব বেশি মতো হয়েছে। সবাই কত যেহেতু আমাকে একটা দেখি।
আসলে তো খুব মজা হয়েছে রে। তো বলছিলাম জাবির, তোমার কাছ থেকে তো একটা কথা জানা হলো না, তোমার বাড়িতে কে কে থাকেন? আমি আর মা। কি করেন মা তোমার? মা টিচার। বলো। ব্যথাটা বেড়ে গেল, মানে ভুলে গেছি, মিস ওষুধ খেতে ভুলে গেছি। তোমরা খাও, আমি একটু ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ প্লিজ, হ্যাঁ সরি। বাবা তোমাকে একটু তরকারি দিই। না আগে প্লিজ, আম ফুল। একটু নাও না। তাই ছেলে, কি হয়েছে তোমার? যে যা দিতে চাই তুমি না না করো, কিছুই খাও না। এই বয়সে কি স্বাস্থ্য তোমার? তোমার এই বয়সে ওদের দাদা ভাই যা স্বাস্থ্য ছিল যদি দেখতা। খাও, মাছের মাথাটা খাও। মাছের মাথাটা দিতে বলেছেন। আমি আর খাবার সমস্যা নেই তো, কমলেন খাও। অ্যাকচুয়ালি সিগারেট খাই না, বেক করি। হ্যাঁ কি বেক? কি এটা? এটা হয়তো সেমি ইলেকট্রিক, মানে আগুন লাগে না কারেন্টে? আগুন লাগে না। আমি খান জিটি চড়ে টান দিতে হয় জোরে। আজ তো দোয়াকে খেতে গন্ধ রেখে মানা আসে রেখে তোমার কাছে। ও না, আগে আগে ছিল, রিসেন্টলি জানলাম যে এটা লাংস ড্যামেজ করে খুব বাজেভাবে, সো আমিও ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তাই আর কি সানসা? আর কি বুঝতেছ না? বালকানি আছে না, খাইলিয়া কেরে নাই নাই। আপনি কখন শহরে গেলে আমি খাওয়াবো। আমি শহরে উপায় নাই, বাড়ির যত কাজ কাম সব আমারই দেখতে হয়। বড় ভাই তো সারাক্ষণে সালিশ বিচার সালিশ এসব নিয়ে ব্যস্ত থাকে। বাড়ির জমি জমা সংক্রান্ত যত কাজ সব আমারই করুন লাগে, সময় পাই না। সমস্যা নেই, আমি কখনো যদি আসি আমি নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। কয়ে না তুমি আর সাথে হয়ে খাও জায়গা। ওকে আরেকবার লাগছে সমস্যা না? এসব ফুসফুস জোরে ভালো তো ভালো ভালো লাগছে। তাই কি করছেন? আমি আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেমন জানি গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস না? না। আচ্ছা তুই সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? যা ঘরে যা, যা। সো সরি, মানে ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাদের দাদা দাদার থেকে আগের দাদা এভাবে করে আসে। এই যে জায়গাটা দেখছে
এই জায়গাটাও পুরাটা আমাদের। এখানে কিছুদিন আগে আমরা আলু চাষ করেছি, কিন্তু এখন তো আসলে ভুট্টার সিজন। হ্যাঁ। এই জন্য এখন বাবা ভুট্টার চাষ করতে। থ্যাংক ইউ। আমার আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না। তাই সুন্দর না? ভালো লাগছে। ওই কি দেখেছেন এদিক? হ্যাঁ, এটা তো বেন কি? আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে। আপনার হাতে তো জাদু আছে। ও সরি 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 সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ ছবি তোলেন। ও না না, এমন কিছু না। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আসে। যে কোনো একজনকে দিয়ে দেন ক্যামেরা, ছবি তুলতে বলেন, এমনই আসবে। আমি সুন্দর না, তা আপনি তো মাত্র এটা বললেন। খুব বলেছে, আপনি সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করি, বুঝে যান আপনাকে দেখলে। কি বোঝা যায়? মনে হয় ইন্ট্রোভার্ট, চুপচাপ একটা মানুষ, কিন্তু ভালো প্ল্যাটফর্ম। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। ভালো বলেছেন। এখন এখানেই থাকবেন না ঘুরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আর আবির, কি খবর তোমার? রিসার্চের আর বসো তো বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সবসময় বসো। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে? ভালো। এই বাইরে ছিল নাকি, গ্রাম টাম দেখছো? হ্যাঁ, দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আপনি জানতাম গ্রামটা তোমার পছন্দ। আচ্ছা, তুমি জানো কি বিষয়ে রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। বাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি আসলে বঞ্চিত জেলে সম্প্রদায় নিয়ে কাজ করতেছো, খুব ভালো। আমি দোয়া করে তুমি এই কাজে সফল হও। আর তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আমি সব দেখবো। আর পাশে যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছি, তারা জানাবা। শোনেন না, আবির কিন্তু একদম ঠিক মতন খাওয়া দাওয়া করতে চায় না। আমি কত কিছু রান্না বান্না করে রাখি, ও কিছুই খায় না, খালি লজ্জা পায়। আপনি একটু বুঝায় বলেন তো। না আবির, এটা কিন্তু মোটেই ঠিক না। তুমি শরম পাও কেন? এটা তোমার নিজের বাগা, তোমার নিজের বাড়ি মনে করে তুমি এখানে থাকবা। তোমার যখন যা লাগবে তোমার আন্টিকে বলবা, যখন যেখানে মনে চায় যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো? আর বাড়ি কোনো সমস্যা আমি কাছি, তারা একটু যাই এখন। হ্যাঁ, তো বসো। জানা তো প্রিয় হয়। জানো, আমার কাছে না আমার মাহিনা টোহাকে একদম একরকম লাগে। ও যা যা করে তুমিও না ঠিক তেমন তেমনই করো। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট আর তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, ওই রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা, আর কখনো আসবা না? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যে। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় আত্মীয় ভান পাই। অনেক কথা বলে গেছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কিছু লাগলে জানাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। এতটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ময়না। ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে।
এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি তাহলে ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দেবো, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, তো যেটা বলছিলাম গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানুষগুলো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর না গ্রামে, কি? গ্রামে মেয়েরা? মনে হচ্ছে গ্রামে কি? গ্রামের নেটওয়ার্ক। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি কোন থেকে ট্রাই করছি, মার সাথে একটু কথা বলবো। মিতু আপা, মামি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। কি খবর রহমানদি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা সবসময় ঘরে বসে থাকতে চলবো? বাইরে বেরাও না? বের হই, উনি নিয়ে গেছিলেন, পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আসছো? হ্যাঁ, খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আসছো আর আমার ঘরে একবার যাও নাই? ও, আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিলাম, বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে তুমি আমাকে ছাড়া ওরে নিয়ে শুধু বেড়াতে যেতা? জানতাম না, জানলে আপনাকে নিয়ে যেতাম। না নানুমণি, একদম কিন্তু হিংসা করা যাবে না, এখন কিন্তু হিংসা হচ্ছে। মজা করতেছি মজা করতেছি। তা আমাদের কেমন লাগতেছে তোমার? খুবই ভালো, মানে আপনার এত মিশুক, খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। এছাড়া একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে তো কল্পনার বাইরে। আমি তো সবসময় আমার মার সাথে ফিরেছি, ফ্যামিলি পাই না ওইভাবে। নানু নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ওরে, না দেখিলে পরাণ ওরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের পরে। শীতির সুন্দরে রাখিব বন্ধুরে, শীতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিলিয়ে রে সন্ধরে, বিলিয়ে রে সন্ধরে। দিয়া গেলাম রে, দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জানাতে বন্ধু পরবাসী, পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? বন্ধু পরবাসী, পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী,
লিখটা নারী প্রেম নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে বস্ত্র কষি কষি পরে নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে বস্ত্র কষি কষি পরে কহে আসকো হরালি সাধু শত জানি কহে আসো হরালি কহে আসকো হরালি সাধু শত জানি উদাসী বানাইলো মোরে উদাসী বানাইলো মোরে কি জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে অনেক আছে
বাংলার মতো সহজ আর কিছু আছে?